যত দিন যাচ্ছে মানুষের জীবন থেকে ছোট ছোট আনন্দগুলা কেন জানি হারিয়ে যাচ্ছে। ইদানিং আমার একটা সমস্যা হয়েছে, বড় ভিডিও একদম দিতে ইচ্ছা করে না, ফ্রন্ট ক্যামেরায় আসতে ইচ্ছা করে না। আগে যেমন সবাই মিলে রেগুলার ব্লগ ভিডিও দিতাম, আর এখন রেগুলার তো দূরে থাক, কখন যে কে দেয় তা সেটাও বুঝতে পারি না। তো যাই হোক, সেই সময়গুলো সত্যি অনেক বেশি মিস করি। তো হাই এভরিওয়ান, কেমন আছেন? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যাই হোক, কি রান্না বান্না করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত ছোট মাছ, আলু, বেগুন, টমেটো দিয়ে রান্না করব। এই ছোট মাছ রান্নাটা আমি ঢাকায় এসে শিখেছি। এভাবে আমি কখনো গ্রামের বাড়িতে খাইনি। বিশেষ করে মায়ের হাতে যে রান্নাটা আমরা খেয়ে অভ্যস্ত হই, এভাবে কিন্তু আমার মা কখনো আমাদের রান্না করে খাওয়ায়নি। কারণ হলো এই ধরনের রান্না আমাদের গ্রামের দিকে হয় না, এই কারণে। তবে ঢাকায় এসে এটা শিখেছি, ধনেপাতা দিয়ে খাওয়া। তো এই ছোট মাছ আনলেই আমাদের বাসায় ধনেপাতা আসবেই। সবাই যেভাবে রান্না করে সেভাবে রান্নার একটু ট্রাই করি, কিন্তু আমি এখন ভীষণ পছন্দ করি এই রান্নাটা। তো যাই হোক, হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। কি কি দিয়েছি সেটাও নিশ্চয় দেখতেই পেয়েছেন। আর আজকে একটু রসুন আর আদা দিয়েছি। এগুলো আমি দিই না সাধারণত ছোট মাছে, কারণ ছোট মাছ এমনিতেই মজা লাগে। পাশাপাশি ডিম দিয়ে ছোট্ট ছোট্ট ডিম রান্না করব, সেটা কিন্তু ভীষণ মজার খাবার। এটা বাছতে যেমন কষ্ট, খেতে তেমনই টেস্টি হয়। তো যাই হোক, ছোট্ট ছোট্ট ডিম বলতে আমি ছোট গোলালুকে বুঝিয়েছি। ওটা সিদ্ধ করে তারপর যে কোনো মাছ অথবা ডিম রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। এটা করতে যেমন কষ্ট, মানে বিরক্ত লাগে, খেতে তেমনি মজা। ওই যে কথায় আছে না, যে জিনিসের যত বেশি কষ্ট সেই জিনিসের তত বেশি মজা হয়। এই খাবারটা আদা রসুন ছাড়াও কিন্তু ভালো লাগে। আমি বাড়িতে খেয়েছি, এটা কিন্তু আদা রসুন ছাড়া, কারণ মা যখন রান্না করতেন তখন অনেক মশলা বেটে, মানে যেমন জিরা, ধনিয়া, রসুন, পেঁয়াজ এগুলা ছাড়াই কিন্তু রান্না করেছেন। তো যাই হোক, আলুর দম যেমন আমরা নিরামিষ করি, এরকম ভাবেই কিন্তু এই ডিমটা রান্না করা যায়। আমি সব সময় শর্টকাট রাস্তায় খুঁজি, কারণ শিলপাটা বের না করতে পারতে আমি একদমই করতে চাই না। আর আদা রসুন পেঁয়াজ এগুলো তো একটু সামান্য থেতো করে দিলেও এটা মজা লাগবে। সাথে টমেটো দিয়েছি। আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করি। আগে আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই, তেলের ভিতর লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু ডিমটা ভেজে নিয়েছি। এভাবে যদি ডিমটা ভাজা হয় তাহলে কিন্তু আলাদা পাত্রে লবণ আর হলুদ লাগানোর প্রয়োজন হয় না। তাছাড়া ডিমের কালারটাও অনেক বেশি সুন্দর আসে, যেটা দেখেই বুঝতে পারছেন। যত দিন যাচ্ছে ততই কেন জানি মানুষের জীবন থেকে ছোট ছোট আনন্দগুলো হারিয়ে যাচ্ছে। তো আগের মতো সেই আনন্দ কেন জানি ছোট ছোট জিনিসে আমরা পাই না। এখন আমাদের আনন্দগুলো অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, তো আগের মতো কিন্তু সেই ব্লগ ভিডিও সবার যে দেখে একটু আনন্দ পেতাম, সেই আনন্দটাও এখন কেন জানি খুঁজে পায় না পেজের মধ্যে। সবাই এখন আসলে রিল নিয়ে ব্যস্ত। তো মাঝে মাঝে যখন ফ্রি থাকি তখন ভাবি বড় ভিডিও দিয়ে সবার একটু বাসায় ঘুরে আসি, একটু সবার লাইফস্টাইল দেখে আসি। কিন্তু রিলের মাধ্যমে তো কারোর কোনো লাইফস্টাইল বোঝা যাবে না। যাই হোক, কি আর করা, সেটাও মেনে নিতে হবে। আমাদের সব কিছুই মেনে নিতে হবে, যত যাই হোক না কেন। তো আনন্দটাও আমাদের খুঁজে বের করে নিতে হবে। ডিমের ঝোল রান্না আমার প্রায় শেষের দিকে। আমি এখন আলুগুলা একটু গালিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে, তাহলে ঝোলটা একটু গাঢ় হবে, না হলে একটু পাতলা পাতলা হচ্ছে, এই কারণে। আর একটু গালিয়ে দিলে টেস্টটাও ভালো হবে। সব শেষে গরম মশলা দিয়েছি। আর এই যে আমার কিন্তু ডিম রান্না কমপ্লিট। কেমন হয়েছে কালার অবশ্যই কমেন্টস করে জানাবেন। খাওয়াতে তো আর পারবো না, ছোট মাছটাও রান্না কমপ্লিট। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।